ভোটে হেরে খেলার মাঠ ছেড়েছিলেন, কিন্তু তাকে মানে দেবরাজকে নিজের রাজত্ব ছেড়ে যেভাবে পালাতে হবে সেটা অতি বড় দেবরাজ ভক্ত ভাবতে পারেনি। এলাকা ছাড়া, শহর ছাড়া, রাজ্য ছাড়াও হয়েও গিয়েছিলেন। দেশ ছাড়ার পরিকল্পনা ছিল কি? তদন্তের ফাঁস যত চেপে বসছে, এবার দেবরাজ অদিতিকে একসঙ্গে বসে জেরার সম্ভাবনা বাড়ছে। আগামী দিনেও যদি কোনো রকম কোনো তদন্তর কাজে সহযোগিতা প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করব। আমাদের দোষ, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা খুব গর্বিত আমরা তৃণমূল কংগ্রেস করি। তখন তিনি শাসক পক্ষ, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে বোঝাতে চেয়েছিলেন সবই চক্রান্ত, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কিন্তু এহেন দেবরাজ কেন ক্ষমতার বদল হতেই পালিয়ে বেড়াতে শুরু করলেন? দেবরাজের তোলা চক্রান্তের চাকা পাংচার হয়ে গেছে। তখন একটা দল ছিল না, একটা তোলাবাজি ক্লাব ছিল। সেই তোলাবাজি ক্লাবের যখন রমরমা বাজার, তখন সবাই মেম্বার হয়েছিল। যেই বাজারটা পড়ে গেছে দেখুন, সেই ক্লাব থেকে সবাই পালিয়ে গেছে। পুলিশ আর তদন্ত থেকে বাঁচতে 15 জুন থেকে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন দেবরাজ। করুণাময় থেকে কালিম্পং, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালাম হয়ে ঝাড়খণ্ড, 6 রাজ্য ঘুরেও নিজেকে বাঁচাতে পারেননি। ফোন লোকেশন গোপন রাখতে যোগাযোগ ইন্টারনেট কলে। দেবরাজের চাকা পাংচার, তবে তদন্তের চাকা গড়াচ্ছে আর বেরিয়ে আসছে একের পর এক তথ্য। উদ্ধার হওয়া দেবরাজের মোবাইল থেকে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট, উদ্ধার হওয়া ল্যাপটপে ডিসি গ্লোবাল সংস্থার নথি, একাধিক সম্পত্তি কেনা হয় এই সংস্থার নামে। তদন্তকারীদের ভাবাচ্ছে ডিলিট হওয়া চ্যাট, তাতে কি এমন ছিল যে দেবরাজ সেটা ডিলিট করেছেন? কাউকে আড়াল করার চেষ্টা? চ্যাট উদ্ধারের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করলে পরেও সেই মেসেজ রিট্রিভ করা যায় কোনো ব্যাপার। একাধিক আর্থিক দুর্নীতি, সম্পত্তি লেনদেন, টাকা পাচারের অভিযোগ দেবরাজের বিরুদ্ধে। এই কাজকর্ম সম্পর্কে তার প্রাক্তন বিধায়ক স্ত্রী কতটা জানতেন? সেই প্রশ্নের উত্তর পেতে দেবরাজ আর অদিতিকে একসঙ্গে বসিয়ে জেরার সম্ভাবনা। বৃহস্পতিবার অদিতিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শাস্তি তো হবেই, শাস্তি হবেই। সে দেবরাজ হন, এই সামনে আমাদের থাকেন যুবরাজ অভিষেক ব্যানার্জি, তিনি হন, স্বয়ং কালীঘাটের আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন। ছাড় কাউকে দেওয়া হবে। কোনো ন্যায্য কারণে অ্যারেস্ট হয় বা তার কোনো অপরাধ থাকে, সেই অ্যারেস্টকে আমরা কেউ কন্ট্রাডিক্ট করতে যাব না। এই নিয়ে কোনো কথা হবে না, কোনো আলোচনা হবে না। দেবরাজ পরিচিত অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসেবে। এখানেই নজর কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযথা ইচ্ছাকৃত হেনস্থা, তার বা তার দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নোটিশ ছাড়াই যখন তখন তলব, জোর করে তার বিরুদ্ধে মিথ্যা বয়ান রেকর্ড করানোর চেষ্টা। বিজেপির প্রশ্ন, ঘনিষ্ঠ দেবরাজের গ্রেপ্তারিতে কি বিপদের গন্ধ পাচ্ছেন অভিষেক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে হাজিরা না দিয়ে উল্টে পুলিশকেই চমকাচ্ছেন হুমায়ুন কবির। শক্তিপুর থানায় হাজিরা দেবেন না তিনি। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়কের। তার সাফাই, তার যুক্তি যে ওসির আচরণ নাকি ঔদ্ধত্যপূর্ণ, তাই তিনি হাজিরা দেবেন না। কৌশিক আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আগে 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 শোনাবো কি বক্তব্য এসছে আমাদের কাছে। 11টার সময় হাজিরা ছিল, যাব না হাজিরাতে, আগেই বলেছি। এইচডিপিওর যে সাথে কথা হওয়ার পর বলেছিলেন বিকেলের দিকে যদি হয় যাবেন, সেক্ষেত্রে কি সেই পুলিশ তাদের নিজেদের কথা রাখে না। যে শক্তিপুর থানা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, কার কি ল্যান্ড, কার কি জমি, কার কি কাগজ, সেটা দেখার প্রয়োজন মনে করে না। সে আমার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করছে। তখন এই দুর্বল মুখ্যমন্ত্রীর পাওয়ারেই কিন্তু সেটা করেছিল। আবার এখন সবল মুখ্যমন্ত্রী আছে, তার পাওয়ারে এসব করছে, তো তার উপরে আমার আস্থা নেই। হাইকোর্টে তাহলে আপনার যারা আইনজীবী তারা গেছে হাইকোর্টে? আইনজীবীদের কাছে পাওয়ার দেওয়া আছে, প্রয়োজন যখন হবে তখন নিশ্চয়ই যাবে। আমি অ্যাডভান্স যাওয়ার জন্য যাইনি, কিন্তু যখন যদি সেই ধরনের পরিস্থিতি হয় তখন তো যেতেই হবে। এই ঘটনায় যতগুলো কেস হয়েছে সেগুলো রাজ্য পুলিশের ডিজির কাছে কি জানতে চেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমার পক্ষ থেকেই জানতে চাওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে। কালকে যখন রেজিনগরে যাব তখন
রেজিনগরের থানায় যাওয়ার আগে আমার কিছু লোকদের সেখানে উপস্থিত থাকতে বলবো পার্টি অফিসে। আমরা যাব, প্রস্তুতি নিয়েই যাব, দেখি থানা কি বলে। কালকে তাহলে জমায়েত করবেন যাওয়ার সময়? নিশ্চয়, আমরা চুরি দিই নাই। আমাদের যদি বিরুদ্ধে অত্যাচার আসে, আক্রমণ আসে, সেটা প্রতিহত করার জন্য বা সেটা মোকাবেলা করার জন্য নিশ্চয়ই জমায়েত করব। আপনারা শুনলেন আমার সহকর্মী কৌশিকের সঙ্গে কথোপকথনের সময় কতটা টোন ডাউন হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরই সেদিনকে কি বলেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজ তিনি বলছেন ওসি উদ্ধত, সেই কারণে তিনি যাবেন না। অন্যদিকে খুব তিনি কনসিয়াসলি দুর্বল মুখ্যমন্ত্রী, সবল মুখ্যমন্ত্রী এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছেন। অন্যদিকে শক্তিপুর থানায় হাজিরা না দিলেও হুমায়ুন তিনি দাবি করছেন যে আগামীকাল তিনি রেজিনগর থানায় যাবেন। প্রকাশ্যে মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে শক্তিপুর থানায় আজ হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিশ। আগামীকাল রেজিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে এজেইউপি বিধায়ককে। যে মঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন হুমায়ুন, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই সভার উদ্যোক্তা এজেইউপি নেতাসহ 3 জনকে। শক্তিপুর এবং রেজিনগর দুটি থানায় হুমায়ুন কবিরকে হাজিরার নোটিশ দেয় পুলিশ। যেখানে যাওয়ার যাক, হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। কিছু অশিক্ষিত লোককে রাস্তায় নামিয়ে দেবেন পাংচার ছাপকে, আর তাদেরকে দিয়ে বাড়িঘর ভাঙাবেন, বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন। ওই যুগ চলে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা হবে। এদিকে কামারহাটির পুরপ্রধানের পদ থেকে ইস্তফা গোপাল সাহার। কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন নির্দল কাউন্সিলর। কামারহাটির নতুন পুরপ্রধান বিজেপি নেত্রী লকেটের ভাই সুশান্ত চট্টোপাধ্যায়। অবশ্যই ভালো। সর্বোপরি আমি বলি আমাদের যারা সব কাউন্সিলর কলিগসরা রয়েছেন, তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, তাদের ইচ্ছা এবং সর্বোপরি আমাদের পৌরসভা সকলে এবং বিভিন্ন মানুষের সহযোগিতা এবং আশ্বাসের ফলে এটা সম্ভব হয়েছে। সেটা যে ক্রাইসিসগুলো রয়েছে সেগুলোকে মিট করা। প্রথমত আমাদের যারা ডেইলি ওয়েজেসের যারা কাজ করছেন, যাদের স্যালারি নিয়ে একটু সমস্যা হয়েছিল, যে সমস্যা আমরা কথা দিয়েছিলাম যে নতুন বোর্ডের চেয়ারম্যান ঠিক হলে এটা আমরা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবো। যেভাবেই হোক আমরা এনহান্সমেন্টের ব্যাপারে সকলে মিলে কথা বলে স্থির করেছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্তটা ফাইনাল করে দেবো।